হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের একটি 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লিখো অথবা বিশ্ব রাজনীতির উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লিখো। উত্তরটি আলোচনা করার আগে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব, তোমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো উত্তরটি আলোচনা করা যাক। ভূমিকা: মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ 1939 খ্রিস্টাব্দে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে শুরু হয় এবং 1945 খ্রিস্টাব্দে জাপান আত্মসমর্পণ করলে এই বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই মহাযুদ্ধ শেষ হলেও বিশ্ব ইতিহাসে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। 1. ধ্বংসলীলা: এই বিশ্বযুদ্ধে প্রায় 5.7 কোটি লোক মারা যায়, বহু নগর ধ্বংস হয়েছিল এবং কোটি কোটি মানুষ গৃহহীন হয়েছিল। কৃষি, বাণিজ্য, যোগাযোগ বিপর্যস্ত হয়েছিল। এক কথায় বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্ব মানবিকতার অভিশাপ। 2. শান্তি স্থাপনের চেষ্টা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসলীলায় মানুষ ভীত হয়ে উঠেছিল। তাই আর যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য বিশ্বের বিভিন্ন দেশ নানা রকম শান্তি সম্মেলন করে, যেমন 1941 খ্রিস্টাব্দে আটলান্টিক চার্টার, 1942 খ্রিস্টাব্দে ওয়াশিংটন সম্মেলন, 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন, 1943 খ্রিস্টাব্দে মস্কো ঘোষণা প্রভৃতি। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বব্যাপী নিরাপত্তা তথা শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, যার ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলা হয়, নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পরস্পর দুটি গোষ্ঠীতে বিভক্ত পড়ে। একদিকে থাকে আমেরিকার নেতৃত্বাধীন রাষ্ট্রজোট ও অপরদিকে থাকে সোভিয়েত রাষ্ট্রের নেতৃত্বাধীন রাষ্ট্রজোট। এই দুই রাষ্ট্রজোটের মধ্যে যে মতাদর্শগত সংঘাত দেখা দেয় তাকেই ঠান্ডা লড়াই বলা হয়। এটা তোমরা 2 মার্কের জন্য করতে পারো কি ঠান্ডা লড়াই কি। তারপর পয়েন্ট হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি হাত থেকে এশিয়া আফ্রিকার উপনিবেশ শক্তিগুলির মুক্তি ঘটে। এই সদ্য মুক্তিপ্রাপ্ত অর্থাৎ স্বাধীন দেশগুলিকেই তৃতীয় বিশ্ব বলা হয়। তোমরা এটাও একটা 2 মার্কের প্রশ্ন করে রাখতে পারো, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো। উপসংহার: উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল খুবই গভীর। একদিকে যেমন বিশ্বের অর্থনৈতিক মানব শক্তির ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু অপরদিকে এশিয়া আফ্রিকার অনেক উপনিবেশ দেশগুলি স্বাধীনতা পেয়েছিল। এটাই ছিল বিশ্বযুদ্ধের প্রাপ্তি। তো এতটাই, তোমরা ঝটপট খাতায় লিখে বাড়িতে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।